করেগা নরকর জগতি জয় এবি কর জগতি আগে রাসূলুল্লাহ নগরে থাকে বাগান এবি কর জগতি আগে রাসূলুল্লাহ নগরে থাকে বাগান হর কর জগতি পোশাক পরিধান নরকর জগতি জয় এ ধরার জগতি আগে রাসূলুল্লাহ নগরে থাকে বাগান এবি কর জগতি আগে রাসূলুল্লাহ নগরে থাকে বাগান বররাবিউল আউয়াল हम बारो दिनार रसूलुल्लाह मजदनाय अल्लाह ताआलार की नीला करे আমার মাঝরে পড়ায় আল্লাহ তাআলার কি নীলা করে আমার মাঝরে পড়ায় ফাতেমা বিবি কান্দিয়া বলিলেন ফাতেমা বিবি কান্দিয়া বলিলেন পিতা আমার মাঝনায় আল্লাহ তাআলার কি নীলা করে আমার মাঝরে পড়ায় আল্লাহ তাআলার কি নীলা করে আমার মাঝরে পড়ায় আর নর জগতি পোশাক পরিধান নরকর জগতি জয় এবি কর জগতি আগে রাসূলুল্লাহ নগরে থাকে বাগান এবি কর জগতি আগে রাসূলুল্লাহ নগরে থাকে বাগান। উপস্থিত আজকের সভার যোগ্যতম সভাপতি সাহেব, স্টেজে বসে থাকা উলামায়ে কেরামগণ, সামনে বসে থাকা দিন প্রিয় ইসলাম প্রিয় সম্মানীয় বাপ আমার ভাইরা, পর্দার আড়ালে বসে থাকা দিন প্রিয় ইসলাম প্রিয় সম্মানিতা মা আমার বোনেরা ও প্রাণ প্রিয় এলাকাবাসীগণ, সর্বপ্রথমে সেই মহান করুণাময় আল্লাহ তাবারক তাআলার প্রশংসা করি, যিনি আমাদেরকে খাওয়া দাওয়ার পরে কোরআন এবং হাদিস শোনার জন্য, যিনি আমাদেরকে এই ঠান্ডার মৌসুমে খড়ের উপরে বসার যিনি তৌফিক এনায়েত করেছেন, তিনার এই শুকরিয়া সুজুদ আদায় করে একবার উচ্চ স্বরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে ধর্মের গুরু, ধর্মের নেতা, নবী কুল শিরোমণি নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তিনার উপর লাখো লাখো দরুদ ও সালাম নাযিল হোক, সকলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই এই বস্তা আপনাকে কই দিয়ে গ্রহণ আমার দিকে শ্রোতা মণ্ডলী, বাবা আমার ভাইরা, বিষয়বস্তু যাওয়ার আগে সকলকে অনুরোধ করে বলবো, যেভাবে রাস্তাঘাটে মানুষজনকে দেখলাম, সুবহানাল্লাহ, ভাই সকল বাপজি আমার, যে সমস্ত মা খালারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, যে সমস্ত ভাইরা
রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, আপনাদের দুইটা হাত ধরে বলবো, ভাইজান আপনার জন্য দক্ষিণ দিনাজপুর থেকে এসেছি, আর আপনি খাওয়া দাওয়া করার পর রাস্তাঘাটে ঘোরাফেরা করবেন, এটা তো বক্তাকে অপমান করা হচ্ছে। তাই সকলকে বলবো, যে সমস্ত ভাইরা মা খালারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, সকলকে অনুরোধ করে বলবো, মা বেটি খালা আমার ভাই, অনেক জায়গা খালি আছে, আল্লাহর ওয়াস্তে আপনারা আসুন বসুন। আপনাদের জন্য দক্ষিণ দিনাজপুর থেকে ছুটে এসেছি ভাই, আর আপনি রাস্তাঘাটে ঘোরাফেরা করবেন, এটা অপমান করছেন বক্তাকে। ভাইজান আমার বাবজিরা, যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন, অনুরোধ করে বলবো ভাই হয়তো বসুন, আর না হলে চলে যায়। জি, দাঁড়িয়ে কেউ থাকবেন না, আল্লাহর ওয়াস্তে বসে যান, অনেক জায়গা খালি আছে। বেশিক্ষণ টাইম নিব না আপনাদের কাছে, খুব অল্প টাইমে হাদিস এবং কোরআন দিয়ে আলোচনা করব। আল্লাহ তাবারাক তাআলার কাছে দোয়া করি, আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ তুমি আমাকে প্রত্যেকটা দলিল সহকারে আল্লাহ কোরআন এবং হাদিস থেকে বলার তুমি তৌফিক দান দিও। রব্বুল আলামিন শ্রোতাদেরকে আল্লাহ তুমি শোনার শক্তি দান দিও। আল্লাহ তার সাথে সাথে সকলকে এই বিষয়ের উপর আমল করার তৌফিক দান দিও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বাপজান, যে বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি খুব গুরুত্বপূর্ণ বিষয়। বিষয়বস্তুর নাম হচ্ছে, যে সমস্ত ব্যক্তিকে আল্লাহ তাবারাক তাআলা সব থেকে বেশি ভালোবাসেন, বাপ পৃথিবীর বুকে, মা বোন বেটি খালা, এই পৃথিবীর বুকে যত মানুষ আছে, হয় মুসলমান হোক বা হিন্দু হোক বা খ্রিস্টান হোক বা মুসি হোক, হয় গরিব হোক বা ধনী হোক, পৃথিবীতে এক কথা যত মানুষ আছে, আল্লাহ তাবারাক তাআলা প্রত্যেকটা মানুষকেই ভালোবাসে। বাসে কি বাসে না ভাই? আমার চাচা জান একটু কথা বলবেন, বাসে কি বাসে না? আল্লাহ যদি আপনাকে আমাকে না ভালোবাসতো, তাহলে দুনিয়া থেকে আমাদেরকে তুলে নিতেন, ঠিক না বেঠিক বলেন চাচা? জি, কিন্তু বাপজান পৃথিবীর বুকে যত মানুষ আছে, আপনি বলছেন মাওলানা এটা আবার কেমন বিষয়? আল্লাহ তো সব মানুষকে ভালোবাসে। জি বাপ, আল্লাহ তাবারাক তাআলা পৃথিবীর বুকে হয় মহিলা হোক বা পুরুষ হোক, প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাবারাক তাআলা ভালোবাসে। কিন্তু বাপ, আমার ভাই, আমার বন্ধু, আপনাদের মধ্যে আমাদের মধ্যে এই পৃথিবীর বুকে যত মানুষ আছে, যত মহিলা আছে, এই সমস্ত মানুষের মধ্য থেকে আল্লাহ তাবারাক তাআলা কিছু মানুষকে সব থেকে বেশি ভালোবাসে। ওই সমস্ত ব্যক্তিরা কারা? ওই সমস্ত ব্যক্তিরা কারা? ওই সমস্ত মহিলারা কারা? এটা জানার দরকার কিনা বলেন বাপ? জি বাপজান, আল্লাহ তাবারাক তাআলা আপনাকে আমাকে সব থেকে বেশি ভালোবাসবে। তাহলে কি করলে আল্লাহ তাবারাক তাআলা আপনাকে আমাকে সব থেকে বেশি ভালোবাসবে? তাহলে সেই গুণগুলো জানার দরকার কিনা বলেন ভাই? অনুরোধ করে বলবো, রাস্তাঘাটে ঘুরছেন ভাই, দুইটা হাত ধরে বলবো, ভাইজান আল্লাহর যদি সব থেকে ভালোবাসা বেশি পেতে চাও, তাহলে আল্লাহর ওয়াস্তে আসো ভাই। একটা করে পয়েন্ট আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রত্যেকটা কোরআন এবং হাদিস দিয়ে দলিল সহকারে বলবো ইনশাআল্লাহ। তাই সকলকে বলবো, বাপ ভাই বন্ধু, আল্লাহ তাবারাক তাআলা কোন মানুষকে সব থেকে বেশি ভালোবাসে? এক নম্বর পয়েন্ট, আল্লাহ তাবারাক তাআলা কোরআনুল কারীম সূরা বাকারা 222 নম্বর আয়াতে আল্লাহ তাবারাক তাআলা বলছেন, শুনেন, যদি
যদি আপনার আমার ভিতরে এই গুণটা থাকে, তাহলে আল্লাহ তাবারাক তাআলা আপনাকে আমাকে সব থেকে বেশি ভালোবাসবে। মা, আপনি গল্প করছেন, মা জননী শুনেন, আল্লাহর যদি সব থেকে বেশি ভালোবাসা পেতে চান, তাহলে আপনারও এই গুণটা থাকা দরকার। কি গুণ? আল্লাহ তাবারাক তাআলা কোরআনুল কারীমে বলছেন সূরা বাকারায়, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আমার আল্লাহ বলে, বান্দারে, হে আমার বান্দেরা, তোমরা শুনে নাও, শুনে নাও, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয় আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসেন, নিশ্চয় আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসেন। তাহলে মার বেটি রে, আমার আল্লাহ নিজেই বলছেন, বান্দারা, হে আমার বান্দেরা, তোমরা শুনে নাও রে, যে ব্যক্তি পৃথিবীর বুকে তওবার হবে, যে ব্যক্তি আল্লাহর কাছে তওবা করবে রে, আমার আল্লাহ ওই লোকটাকে সব থেকে বেশি ভালোবাসবে। কথা ঠিক না ঠিক বলেন বাপজান? এদিকে রাখেন তো বাপজান। আল্লাহ তাবারাক তাআলা বলছেন, বান্দা, নিশ্চয় আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসেন। তাহলে আপনাকে আমাকে তওবাকারী হতে হবে। বাপ, উঠতে বসতে আমাদের গুনাহ হয়, তাই বাপজান, মা, বোন, বেটি, খালা, আপনাকে আমাকে আল্লাহর কাছে তওবা করতে হবে। তাহলে আমরা আল্লাহ তাবারাক তাআলা আপনাকে আমাকে সব থেকে বেশি ভালোবাসবে। বলেন সুবহানাল্লাহ। বাপজান, আল্লাহ আমাদের কত দয়ালু, কত রহমান। আমরা এত অপরাধ করি, আমরা এত পাপ করি, এত গুনাহ করি, তবু আল্লাহ আমাদের কত দয়ালু, কত গফফার, তিনি আমাদেরকে ক্ষমা করে দেন। শুনেন, আল্লাহ তাআলা, আল্লাহর নবী, হাদিসে রাবি আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম হাদিসটাতে কি বলছেন শুনেন। বাপ, আল্লাহ আমাদের কত দয়ালু। আজ আমরা পাপ করছি, গুনাহ করছি, আমরা বিন্দাস ঘুমিয়ে থাকছি, কিন্তু আমার আল্লাহ কি বলছেন শুনেন। আল্লাহর নবী হাদিসটা কি বলছেন শুনেন। وقال النبي صلى الله تعالى عليه وسلم يأذن ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين يبقى ثلث الليل آخر। আল্লাহর নবী বলছেন, উম্মত, আল্লাহর নবী বলছেন, উম্মত রে, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ প্রত্যেক দিনের রাতে আল্লাহ তাবারাক তাআলা আকাশের 3 ভাগের শেষ ভাগ, 1/3 অংশ বাকি থাকে, প্রথম আকাশে অবতরণ করেন। আর আমার আল্লাহ বলে, বান্দারা, হে আমার বান্দেরা, ইয়াকুলু মান ইয়াদউনি ফাআস্তাজিব লাহু, তোমরা কে আছো রে, আমাকে ডাকবে, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহর নবী বলছে, উম্মত, আল্লাহ তাবারাক তাআলা বলেন, আল্লাহর নবী বলছেন, উম্মত, আল্লাহ তাবারাক তাআলা প্রথম আকাশে চলে আসেন। আর আমার আল্লাহ বলে, বান্দারে,
হে আমার বান্দেরা তোমরা কে আছো গো আমাকে ডাকবে আর আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব। কিন্তু হতভাগা মানুষ রে, হতভাগা মহিলা দিন রাত তারা গুনাহ করে। এই গুনাহ করার পর আপনি আমি ঘুমিয়ে থাকি রে চাচা, আপনি আমি ঘুমিয়ে থাকি বন্ধুরে। দিনে রাতে গুনাহ করেছি, আমরা রাতে ঘুমিয়ে থাকি। আর আমার আল্লাহ আকাশের নিচে এসে বলে কে আছো রে? হে আমার বান্দেরা, হে আমার বান্দারা তোমরা আমাকে ডাকো রে, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেওয়া। আমার আল্লাহ বলছে বান্দা তোমরা দিন রাতে পাপ করে আছো, তোমরা আমার কাছে ক্ষমা চাও, মাফ চাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করব। তোমরা আমাকে ডাকো, আমাকে তোমরা ডাকো। তারপরে আল্লাহর নবী বলছেন, কি বলছেন? আল্লাহর নবী বলছেন মান ইয়াসালুনি ফাউতিয়াহু। আল্লাহর নবী বলেন উম্মত রে, আল্লাহ তাবারক তাআলা বলেন কে আছো রে আমার কাছে চাইবে আর আমি আল্লাহ তাদেরকে দেব। কিন্তু হতভাগা মানুষ রে, হে মহিলার দল ভালো করে শুনে নিন মা, আমার আল্লাহ বলছে বান্দারা, হে আমার বান্দেরা তোমরা কে আছো রে আমার কাছে চাইবে আমি আল্লাহ তোমাদেরকে দেব। কিন্তু হতভাগা মানুষ রে, এরা আল্লাহর কাছে না চেয়ে পীরের মাজারে গিয়ে, দরগার মাজারে গিয়ে তারা বলছে বাবা আমার মেয়ে হয় না, আমার ছেলে হচ্ছে না, আমি তোমার দরওয়াজায়, আমি তোমার মাজারে তোমার জন্য আমি একটা গরু নিয়ে এসেছি, একটা মুরগা নিয়ে এসেছি, একটা ছাগল নিয়ে এসেছি। কিন্তু আমার আল্লাহ বলে বান্দা তোমরা কে আছো রে আমার কাছে চাইবে আমি আল্লাহ তোমাদেরকে দেওয়া। সুবহানাল্লাহ। বাপজান দেখেন আল্লাহ কত দয়ালু। আল্লাহ বলছে বান্দারা তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। তারপরে আল্লাহ বলছেন বান্দা হে আমার বান্দিরা তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে দেব। যা চাইবে আমি আল্লাহ তোমাদেরকে দেব। কিন্তু আমরা আল্লাহর কাছে না চেয়ে কোথায় চাচ্ছি বাপ? পীরের মাজারে গিয়ে চাচ্ছি, একটা গরু নিয়ে যাচ্ছি, একটা বকরি নিয়ে যাচ্ছি, একটা মুরগা নিয়ে ওই পীরের মাজারে গিয়ে বলছি যে পীর বাবা, হে বুজুর্গ বাবা, আমার ছেলে হয় না, আমার মেয়ে হয় না। হায়রে হতভাগা মুসলমান বাপ, কথা ঠিক না বেঠিক বলেন তো? যাচ্ছে কি যায় না? আপনাদের দিকে যায় কি যায় না জানি না, কিন্তু আমাদের দিক থেকে অনেক গাড়ি ঘোড়া নিয়ে যায় তারা। জি অনেকেই যায়। আচ্ছা বাপ আপনাদেরকে একটা ছোট্ট প্রশ্ন করি, বাচ্চান আপনারা মাইন্ডে নেবেন না, মনে কিছু করবেন না। পৃথিবীর বুকে একটা প্রাণী আছে, সেই প্রাণীটার নাম হচ্ছে কুকুর। কি বললাম বাপ? কুকুর। এই প্রাণীটাকে সকলেই চিনে, জানে কি জানে না? তো বাপজান আমি আপনাকে প্রশ্ন করি চাচা, কুকুরের কয়টা করে বাচ্চা হয় বলেন তো? কয়টা করে বাচ্চা হয়? 4টা, 5টা, 6টা করে বাচ্চা হয় কি হয় না? জি হয়। তাহলে বাপ, আমার মা, আমার বোন, আমার বেটি, খালা শুনেন, গল্প করবেন না। তাহলে একটা কুকুরে 5 থেকে 6টা 7টা করে বাচ্চা হয়। আপনারা কি কোনোদিন দেখেছেন ওই কুকুরটা মাজারে একটা গরু নিয়ে গেছে, ওই কুকুরটা কোনোদিন একটা ছাগল বকরি নিয়ে গেছে? কোনোদিন দেখেছেন? এই চাচা একটু কথা বলেন, কোনোদিন দেখেছেন? কোনোদিন তারা যাবে না। বা কিয়ামত যদি হয়ে যায়, তাদের যদি বাচ্চাও না হয়, তবুও তারা মাজারের কাছে গরু ছাগল বকরি নিয়ে যাবে না। কিন্তু হতভাগা মানুষ রে, হতভাগা মানুষ রে,
একটা কুকুর জানে আমাকে বাচ্চা দেবে তো আল্লাহ দেবে, আমাকে দেবে না তো আল্লাহ দেবে না। আমি যা কিছু চাইব রে আমি আল্লাহর কাছে চাইব। তাহলে বাপজান আমি আপনাদেরকে কুকুর বলি না, আপনাদের মুখ থেকে এটাই শুনতে চাই, কুকুর ভালো হলো না মানুষ ভালো হলে বলে? একটা কুকুর যদি জানে মাজারে গেলে আমি কিছুই পাবো না, মাজারে মুরগা ছাগল বকরি নিয়ে গেলে কিছুই লাভ হবে না, ওই পীর বাবাকে তো আল্লাহ বানিয়েছে আর আমাকে তো আল্লাহ বানিয়েছে, কিন্তু হতভাগা মানুষ রে এরা আল্লাহর কাছে নাচে, এরা মাজারে গিয়ে বলছেন পীর বাবাকে বলছেন বাবা ছেলে হয় না মেয়ে হয় না আমাকে একটা বাচ্চা দাও। এরে হতভাগা মানুষ রে তোমরা যদি চোখ দিয়ে রক্ত বের করে দাও, ওই মাজারে কেঁদে কেঁদে যদি রক্ত বের করে দাও, তোমার পীরের কোনো ক্ষমতা নাই যে তোমাকে একটা বাচ্চা দেবে। এবার কথা ঠিক না বেঠিক বলেন? দিতে পারবে? দিতে পারবে? দিতে পারবে না। তো আমার আল্লাহ তাবারক তাআলা বলছেন হে আমার গোলাম, হে আমার বান্দারা, হে আমার বান্দিরা, তোমরা কে আছো আমার কাছে চাইবে আমি আল্লাহ তোমাদেরকে দেব। বন্ধু আমার 3 নম্বরে আল্লাহর নবী বলছেন মান ইস্তাগফিরুনি ফাগফির লাহু। আল্লাহর নবী বলে উম্মত আল্লাহ তাবারক তাআলা বলেন কে আছো রে আমার কাছে ক্ষমা চাইবে আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেওয়া। তাহলে বাবা মার আমার আল্লাহ কত দয়ালু গো, আমার আল্লাহ কত দয়ালু। আমরা গুনাহগার বান্দা, আমরা পাপী বান্দা, আমার আল্লাহ বলে বান্দিরা আমার, হে বান্দারা আমার তোমরা কি আমার কাছে ক্ষমা চাইবে রে আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেওয়া। সুবহানাল্লাহ। তাহলে বাপ এই হাদিস থেকে 3টা কথা জানতে পারলাম যে ডাকতে হবে কাকে, একবার জোরে বলুন তো। হ্যাঁ বাপ একটু কথা বলেন, ডাকতে হবে কাকে? আল্লাহকে। চাইবো কার কাছে? আল্লাহর কাছে। ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহর কাছে এই যে গুনাহ করেছি পাপ করেছি আল্লাহর কাছে তওবা করতে হবে। বাপজান তাহলে 3টা কথা আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম। তারপরে চলেন আরো আপনাদেরকে একটা হাদিসের দিকে নিয়ে যাই। হাদিসের রাবী আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলছেন ওয়া ক্বালা an-নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহারি। আমার আল্লাহ তাবারক তাআলা বলেন হাদিসে কুদসি আল্লাহ তাবারক তাআলা বলেন হে আমার বান্দারা তোমরা দিন এবং রাতে, তোমরা দিনে কিংবা রাতে, বিল-লাইলে তোমরা দিন এবং রাতে রে তোমরা গুনাহ করে থাকো, অপরাধ করে থাকো। হে আমার বান্দারা ওয়ানা আগফিরুয যুনুবা জামিআ, তোমরা আমার কাছে ক্ষমা চাও রে, তোমরা আমার কাছে মাফ চাও। ফাস্তাগফিরুনি আগফির লাকুম, তোমাদের তোমরা যা গুনাহ করেছো রে আমি আল্লাহ তোমাদের গুনাহকে, তোমাদের অপরাধ গুলোকে ক্ষমা করে দেওয়া। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কে বলছেন বাপ? পৃথিবীর এমন কোন মানুষ নয় যে
আল্লাহ তাবারাক তাআলা আপনাকে আমাকে বানিয়েছে, যে আল্লাহ তাবারাক তাআলা আপনাকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছে, ওই আল্লাহ তাবারাক তাআলা বলেন, হে আমার বান্দারা, হে আমার বান্দেরা, তোমরা দিনে রাতে গুনাহ করে থাকো রে, তোমরা দিনে রাতে অপরাধ করে থাকো রে, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের অপরাধগুলোকে, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলোকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। বাপজান, তাহলে এই হাদিস থেকে বুঝতে পারলাম আমরা দিনে রাতে আমাদের পাপ হয় না। এখানে যতগুলো মানুষ আছে, একটা মানুষ হাতটা খাড়া করে বলতে পারবেন যে মৌলানা, পৃথিবীতে যতদিন এসেছি আমার দ্বারাই গুনাহ হয়নি, তাকে আমি 10,000 টাকা পুরস্কার দেব? কেউ আছেন বাবা? একটা আছেন কেউ? একবার হাতটা খাড়া করে দেখাবেন যে আমার দ্বারাই কোনোদিন গুনার কাজ হয়নি। কেউ আছেন? পৃথিবীতে কোনো মানুষ নাই যে তার দ্বারাই গুনাহ হয়নি। বাপজান আমার, তাহলে হাদিস থেকে বুঝতে পারলাম আল্লাহর নবী বলছেন, উম্মত রে, আল্লাহ তাবারাক তাআলা বলেন, হে আমার বান্দারা, হে আমার বান্দেরা, তোমরা দিনে রাতে গুনাহ করে থাকো রে, তোমরা দিনে রাতে অপরাধ করে থাকো রে, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। আয় রে আয় মুসলিম জাতি, জলদি করে আয়, সবাই মিলে আল্লাহর কাছে হাত তুলে ক্ষমা চাই। আয় রে আয় মুসলিম জাতি, জলদি করে আয়। কেউ বা দিনে, কেউ বা রাতে, উঠতে বসতে লেনদেনে গুনাহ হয়ে যায়। আয় রে আয় মুসলিম জাতি, জলদি করে আয়। আয় রে আয় মুসলিম জাতি, জলদি করে আয়। বাপ, আপনার আমার দিন রাতে গুনাহ হয়ে যায়। আজ আমরা গরুর মতো খাচ্ছি আর ঘুমিয়ে থাকছি। বাপজান, পৃথিবীতে আমারও বলি একটা প্রাণী আছে, ওই প্রাণীটা ফজরের আজান হলে ঘেউ ঘেউ করে চালু করে, সেটার নাম হচ্ছে কুকুর। সেটার নাম হচ্ছে কুকুর। আজান দিলে তিনি ঘেউ ঘেউ করে চালু করেন কি করেন না? দেখবেন ফজরের টাইমে তারা বেশি করে ঘেউ ঘেউ করে আওয়াজ করে। বন্ধু আমার, ওই কুকুরও জানে, এ বন্ধু রে, তুমি দিনে গুনাহ করেছ রে, তুমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও, মাফ চেয়ে নাও। একটা কুকুরও আপনাকে জাগিয়ে তুলে এই কারণে আপনি গুনাহ করে ঘুমিয়ে আছেন রে, ফজরের আজান হয়ে গেছে রে, এ মারে বেটি রে, ওই কুকুরটাও ঘেউ ঘেউ করে। মুয়াজ্জিন আজান দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। তখন আমরা বেশি করে আবার ঢাকা নিয়ে নিই, ভালো করে ঢাকা নিয়ে নিই। কুকুরটা বলে, যা 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 যাও, আমার আল্লাহ রিংটন বাজিয়ে দিয়েছে, তুমি ঘুমিয়ে থাকো না। হে দুনিয়ার মানুষ ঘুমিয়ে থাকেন না, আমার আল্লাহ 5টা রিংটন বাজিয়ে দেয়। কিন্তু আমরা হতভাগা মানুষ রে, নিজের মোবাইলটা যদি খালি বেজে ওঠে, আমরা সাথে মোবাইলটা দেখি কে কল করেছে। মা বোনরা আমার রান্না বান্না করছে, ওই সময় মোবাইলটা বেজে উঠেছে, আমার মা রান্না ছেড়ে দিয়ে মোবাইলটা তোলার জন্য যাই কি যায় না বলেন? কিন্তু হতভাগা মানুষ রে,
মুয়াজ্জিন 5 বার আজান দিচ্ছে, কিন্তু আমরা এমন মানুষ রে, আমরা নিজের কামে ব্যস্ত হয়ে যাচ্ছি। জীবা রাত দিন গুনাহ করি আমরা, রাত দিন আমাদের গুনাহ হয়ে যায়, কিন্তু আমরা এটা জানি না। চাচা, মা, বোন, বেটি, খালা, আমাদের যে রাত দিন গুনাহ হয়, এর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে কি হবে না বলেন? জি, কিভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন সেই ওয়ার্ডগুলো জানতে হবে। শুনেন, আল্লাহ তাবারক তাআলার কাছে উঠতে বসতে, পেশাব পায়খানা বাদ দিয়ে, ভাই আপনারা দাঁড়িয়ে কেন আছেন? আমার বন্ধু বসে পড়ে। পেশাব পায়খানা বাদ দিয়ে উঠতে বসতে আল্লাহ তাবারক তাআলার কাছে আমাদেরকে ক্ষমা চাইতে হবে। মা হয়তো গল্প করছেন, সকলকে বলবো আপনারা মুখ থেকে এটা উচ্চারণ করেন, বলেন আস্তাগফিরুল্লাহ। জোরে বলেন, বলেন আস্তাগফিরুল্লাহ। আওয়াজ হচ্ছে না বাপ? আপনাদের মুখে খৈনি আছে নাকি যে আস্তাগফিরুল্লাহ বললে খৈনিটা পড়ে যাবে বা গুটকা পড়ে যাবে? জি, আপনারা মনে হয় পাপী বান্দা নয় না? আহারে, সব সুফি সাফা এসে গেছে এখানে। হায় আল্লাহ, আমি বলছি যে বলেন সকলে মিলে আস্তাগফিরুল্লাহ। চাচা, আমার ভাই, আমার বন্ধু, বাইক চালাচ্ছ, গাড়ি চালাচ্ছ, দোকানে বসে আছো, যে কোনো কাজ করো না কোনো, শুধু পেশাব পায়খানা বাদ দিয়ে গুনগুন করে এই দোয়াটা পড়বেন, আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি। আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। আর চলুন আমি আপনাদেরকে আরো একটা মূল্যবান দোয়ার দিকে নিয়ে যাই। দোয়াটা কি? আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি। একবার বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি। বাপজান, জীবনে অনেক জালসা কিসসা কাহিনী শুনেছেন, আজকে হাদিস কোরআন শুনেন, আর দোয়া দুটো যদি মুখস্থ করেন, আর আপনি যদি এই দোয়া দুটোকে আমল করেন, আপনি যদি দিন রাত যদি এই দোয়াগুলো পড়েন, আপনার জীবনে যত গুনাহ হয়েছে আল্লাহ তাবারক তাআলা সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। বাপ, তো দোয়া দুটো মুখস্থ করলে লাভ হবে না ক্ষতি হবে? জি, লাভ হবে না। তো লাভের জন্য এসেছেন না ক্ষতির জন্য এসেছেন? লাভের জন্য। আপনারা নিজের ঘুমকে ভেঙে, আপনাদের বাড়িতে আজকে বিভিন্ন ধরনের আত্মীয় স্বজন এসেছে, গরুর মাংস নিয়েছেন, সেই গরুর মাংসকে বাদ দিয়ে আপনি হাদিস এবং কোরআন শোনার জন্য এসেছেন। দুইটা যদি দোয়াই না শিখতে পারলেন, তাহলে আপনার কি বা উপকার আসবে বলেন? তো বাপ, আপনাকে আমাকে এই দোয়া দুইটা পড়তে হবে। আস্তাগফিরুল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা প্রার্থনা করেছি, শুধু তাই নয় বন্ধু, ওয়া ইলাইহিন নুশুর, পৃথিবীর বুকে যত মানুষ আছে রে, পৃথিবীর বুকে যত মহিলা আছে, প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা মহিলাকে আল্লাহর কাছে যেতে হবে। পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না, পৃথিবীর কোনো মা বোন বলতে পারবে না আমি মরব না, আমি আল্লাহর কাছে যাব না। কে আছেন ভাই আমার, কে আছেন বন্ধু রে, যে আপনি বলবেন আমি আল্লাহর কাছে যাব না? পৃথিবীর যত মানুষ আছে রে, প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা মহিলাকে আল্লাহর কাছে যেতে হবে। তাই বন্ধু রে, এই কথাটা মনে রাখবেন, আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তোমার কাছে আমি আমার গুনার ক্ষমা চাচ্ছি, আল্লাহ তোমার কাছে তওবা করছি। আল্লাহ, যেদিন তোমার কাছে, তোমার কাছে আমাকে যেতে হবে, আল্লাহ আমি যেন গুনাহ নিয়ে তোমার কাছে না উপস্থিত হয়। তাই মার বেটি রে, এই দোয়া দুইটা আপনি রান্না বান্না করছেন, কাজে ব্যস্ত আছেন, শুধু পেশাব পায়খানা বাদ দিয়ে মা এই দোয়া দুইটা গুনগুন করে বলবেন। এ মুসলমান ভাই,
বেড়া চড়ে, গানগুলো না বাজিয়ে তুমি তোমার মুখ দিয়ে বলো আস্তাগফিরুল্লাহ, এই দোয়াগুলো পড়ো বা এই দোয়াগুলো বাজাও। কিন্তু হতভাগা মানুষ রে, আজকে ফিরিওয়ালা ভাইয়ের গান না বাজলে ব্যবসা হয় না। শুনে নাও ভাই, তোমার বাড়িতে কোনোদিন বরকত হতে পারে না। তুমি মনে করছো গান বাজালে আমার ব্যবসা পানি বেশি করে হবে, আমার ব্যবসাতে বরকত দিবে না, না, না। শুনে নাও মুসলমান, তুমি কত বড় অপরাধ। যত মানুষকে তুমি গান শোনাবে, ওই সমস্ত মানুষের পাপ তোমার একাউন্টে জমা হবে, তোমার আমলে জমা হবে। তাই বলবো ভাই রে, আল্লাহর কাছে আসতে তওবা করো, বলো আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ। বাপজান, আপনি জানেন বাপ, আমার মা বোন বেটি খালা, আল্লাহর কাছে সফল কাম ব্যক্তি কে হবে জানেন বাপ? এক নাম্বার পয়েন্টে আলোচনা করছি, যদি বিস্তারিত আলোচনা না করি তাহলে আপনি বুঝতে পারবেন আর আমিও বুঝাতে পারবো না বাপ। তবুও শর্ট শর্ট করে খালি বলে যাচ্ছি, কিয়ামতের দিনে সফল কাম ব্যক্তি কে হবে জানেন? জানেন বাপ? শুনেন, আল্লাহ তাবারক তাআলা কোরআনুল কারীম সূরা নূর 31 নম্বর আয়াতে আল্লাহ তাবারক তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন। আমার আল্লাহ বলে, বান্দা, হে মুমিনগণ, তোমরা সকলেই আল্লাহর নিকট তওবা করো রে, যাতে তোমরা সফল কাম হতে পারো। সুবহানাল্লাহ, আমার আল্লাহ কত দয়ালু গো। এই কোরআনে আল্লাহ প্রত্যেকটা কথাই বলে দিয়েছেন। আমার আল্লাহ কত দয়ালু, একটা কোথাও লুকিয়ে রাখেননি বন্ধু। আমার আল্লাহ বলে, বান্দা, হে আমার বান্দেরা, তোমরা সূরা নূর 31 নম্বর আয়াত খুলে দেখো রে, তোমরা ওই আয়াতটা পড়ো, আমল করো, তোমরা সফল কাম হবে, তোমরা সফল কাম হবে। তাই আমার আল্লাহ বলে, বান্দারা রে, হে মুমিনগণ, তোমরা সকলেই আল্লাহর কাছে তওবা করো রে, যাতে তোমরা সফল কাম হতে পারো, যাতে তোমরা সফল কাম হয়। সুবহানাল্লাহ বাপ, আল্লাহ আমাদের কত দয়ালু দেখেন তো, কত দয়ালু, কত গফফার। তিনি আমাদেরকে এক একটা করে বলে দিচ্ছেন, বান্দা, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আল্লাহ আমি তোমাদের মাফ করে দিব। তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। তোমরা অপরাধ করেছো, পাপ করেছো, দিন রাত ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের মাফ করে দিব। শুধু তাই নয়, আল্লাহ বলছেন, হে মুমিন মুমিনারা, হে আমার বান্দারা, তোমরা আল্লাহর কাছে তওবা করো, যাতে করে তোমরা সফল কাম হও। বাপ, তাহলে সফল কাম ব্যক্তি কারা? সাকসেস ব্যক্তি কারা? ওই সমস্ত ব্যক্তিরা সাকসেসফুল হবে, ওই সমস্ত ব্যক্তিকে আল্লাহ সব থেকে, ওই সমস্ত মহিলাকে আল্লাহ তাবারক তাআলা সব থেকে বেশি ভালোবাসবে, যে সমস্ত মহিলারা, যে সমস্ত পুরুষরা, যে সমস্ত ভাইরা আল্লাহর কাছে তওবা করবে। আর আমার আল্লাহ তওবাকারীদেরকে সব থেকে বেশি ভালোবাসেন। বাপজান, অনেকে বাপ আজকে এসেছে, অনেকে ভাই এসেছে, অনেকে বোন আজকে জালসায় উপস্থিত হয়েছে। বা আমরা অনেকে আমরা আলোচনা করি বা বন্ধুকে বলি, আলেমদেরকে জিজ্ঞাসা করতে ভয় করি যে আমরা গুনাহ করেছি, না জেনে আমরা গুনাহ করেছি, জেনে আমরা গুনাহ করেছি, তো এই পাপ আল্লাহ কি ক্ষমা করবে? এমন মুসলমান আছে কিনা ভাই বলেন তো বাপ, আছে কিনা? আপনি পাপ করেছেন আর আপনি চিন্তা করছেন, আল্লাহ আমার বিয়ে হয়নি, ওই টাইমে আমি গোপনে পাপ করেছি, ওই টাইমে আমি অনেক পাপ করেছি, অনেক অপরাধ করেছি, আল্লাহ এই পাপ ক্ষমা হবে কি হবে না? আলেম ওলামাকে জিজ্ঞাসা করলে তারা তো ছিছি মনে করবে। কথা ঠিক না বেঠিক বলেন?
এই চাচা ভালো করে শুনেন, আপনিও চিন্তায় পড়ে আছেন। আপনার জীবনে যা গুনাহ করেছেন, আপনি একটা আলেমকে আপনাদের গ্রামে গিয়ে জিজ্ঞাসা করতে পারছেন না। এবার যদি আপনি আলেমকে জিজ্ঞাসা করেন, তাহলে আলেম বলবে আমার চাচা হয়তো এইভাবে করেছে বা এটা করেছে। আপনি ভাবছেন এটা, কিন্তু চাচা আপনি খুব টেনশনে পড়ে আছেন, খুব লজ্জিত হয়ে আছেন। আমি কেমন করে আল্লাহর কাছে জবাব দিব? এই অপরাধ করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করবে কি করবে না, আল্লাহ আমাকে মাফ করবে কি করবে না, আপনি টেনশনে পড়ে আছেন। শুনেন, আল্লাহ তাবারাক তাআলা কুরআনুল কারীম সূরা জুমার 53 নম্বরে আয়াতে আল্লাহ তাবারাক তাআলা বলছেন, সোনামণিরা, আমার বাপজানরা, মা খালারা, গুনাহ করেছেন, অপরাধ করেছেন, গোপনে করেছেন, না জেনে করেছেন, জেনে করেছেন, এবার ওই পাপের জন্য আপনি টেনশনে পড়ে আছেন। এই পাপ আল্লাহ ক্ষমা করবে কি করবে না, এই অপরাধ আল্লাহ ক্ষমা করবে কি করবে না। আজকে শুনেন, মা জননী টেনশন নেবেন না। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, হাদিসে নবী আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত হয়েছে। আল্লাহ তাবারাক তাআলা আগে কোরআনের আয়াত আপনাদেরকে বলে, সূরা জুমার 53 নম্বর আয়াতে বলছেন, যে সমস্ত ব্যক্তিরা গুনাহ করার পর টেনশনে পড়ছেন, শুনেন বাপ আল্লাহ কি বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইবাদিয়াল্লাযী ইয়াশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দারে, হে আমার বান্দেরা। ভলেন্টিয়ারদের বলা হচ্ছে স্টেজে কিছু কাড়ি দরকার, কারণ ঠান্ডার সময় একটু পাতলা কাড়ি আছে, লোকদের বসতে অসুবিধা হচ্ছে। পিছন সাইডে কাড়ি আছে, আলহামদুলিল্লাহ, কাড়িগুলো ভেঙে দাও। রব্বুল আলামিন 1000 টাকা দিয়েছে, আর একজন 3000 টাকা দিয়েছে, রব্বুল আলামিন 4000 টাকা দিয়েছে। রব্বুল আলামিন গো কে জানে অসুস্থ হয়ে আছে, রব্বুল আলামিন আল্লাহ যেই নিয়তে দান করেছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। রব্বুল আলামিন তাকে তুমি তাড়াতাড়ি করে সুস্থ করে দাও। আল্লাহ তুমি ডাক্তার, তুমি কবিরাজ, আল্লাহ তুমি ওই ভাইকে, ওই বোনকে তুমি সুস্থ করে দাও যারা যেই নিয়তে দান করেছে। আল্লাহ তুমি তাদের গুনাহ খাতা মাফ করে দাও, পরকাল তুমি আল্লাহ জান্নাতবাসী করিও। তো বন্ধুরে আমার বলছিলাম, আমার আল্লাহ তাবারাক তাআলা বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ রে, হে আমার বান্দেরা, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে কোনদিন নিরাশ হইও না। আল্লাহর নবীর কাছে দুইজন দল এসে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমরা অন্যায়ভাবে মানুষকে হত্যা করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দাওয়াতের কাজ করেন, আপনি তো ভালো কথা বলেন, আপনি তো ভালো কথা মানুষকে আহ্বান করেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মুশরিক অবস্থায় মানুষকে হত্যা করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমাদের এই পাপ আল্লাহ ক্ষমা করবে কি করবে না? দ্বিতীয় জন ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1000 টাকা দিয়েছেন। আসসালামু আলাইকুম। আর বেশি পারবেন? 5000 টাকা আছে। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ মাস্টার মশাই রব্বুল আলামিন এই মসজিদের জন্য 1000 টাকা দিয়েছিল। আমি মাস্টার মশাইয়ের কাছে আরো কিছু আবদার করলাম। মাস্টার মশাই টোটাল সুবহানাল্লাহ রব্বুল আলামিন মাস্টার মশাই এই আল্লাহর ঘরের জন্য 5000 টাকা দিয়েছে। রব্বুল আলামিন আল্লাহ মাস্টার মশাইয়ের মা যেন ইন্তেকাল করেছেন, আল্লাহ মাস্টার মশাইয়ের মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ আল্লাহ মাস্টার মশাইয়ের মাকে তুমি জান্নাত
জান্নাতুল ফিরদৌস দান করো। আল্লাহ তার ছেলে গো 5,000 টাকা দান করেছে। রব্বুল আলামিন বাইরে মা যে কি বড় নেয়ামত রে, যাদের মা নাই রে তারাই বুঝতে পারবে মা কি নেয়ামত। এক বন্ধু এসে বলে ভাই রে আমার মায়ের সঙ্গে সকালে ফোনে আলাপ আলোচনা করলাম, আর কিছুক্ষণ পরে মায়ের কথা আসলো রে আমার মা যেন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এসে বলে হুজুর এ আমার মাওলানা, আমার মা যদি এখন একবার করে আমার নাম ধরে ডাকতো গো আমার কলিজা ঠান্ডা হয়ে যেত। বন্ধুরে মা এমন বড় নিয়ামত রে। আল্লাহর নবী বলছে উম্মত আমার মা বেঁচে নাই রে, আমার মা আমি যদি নফল নামাজ পড়তাম আর আমার মা যদি বলতো মুহাম্মদ আমি নফল নামাজ বাদ দিয়ে বলতাম লাব্বাইক, কিন্তু আল্লাহর নবী বলে উম্মত আমার মা বেঁচে নাই রে, আমার মা বেঁচে নাই। আল্লাহ অনেকের মা বেঁচে নাই গো। আজকে তার সন্তানরা কাকে মা বলে ডাকবে? আজকে তার বেটিরা জালসা শোনার জন্য এসেছে। আল্লাহ রব্বুল আলামিন কেউ ভাই আল্লাহর ঘরের জন্য 5,000 1,000 3,000 করে দান করছে, আল্লাহ কেউ পিতা মাতার জন্য দান করছে। রব্বুল আলামিন আল্লাহ তুমি তাদের দানকে তুমি কবুল করে না। বাবা মার দুনিয়াতে অপরাধ করেছেন, পাপ করেছেন, গুনাহ করেছেন। আল্লাহ তাবারক তাআলা বলেন নবী হে তুমি তাদেরকে বলে দাও তারা যেন আল্লাহর রহমত থেকে কোনোদিন নিরাশ না হয়। তাহলে বাবা মার পৃথিবীতে যত গুনাহ হয়ে গেছে আল্লাহর কাছে খালিস নিয়তে তওবা করতে হবে। আমার আল্লাহ আপনার গুনাহগুলোকে ক্ষমা করে দেবে, আপনার অপরাধগুলোকে আল্লাহ ক্ষমা করে দেবে। তাই বন্ধুরে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন। এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন ইয়া আইয়ুহান নাসু তুবু ইলাল্লাহি ফাইন্না ওয়া তুবু ফিল ইয়াউমি ইলাইহি মিয়াতিন মারাতি। আল্লাহর নবী বলে উম্মত হে মানুষ সকল আমি আল্লাহর কাছে প্রতিদিন 100 বার তওবা করি। তাহলে বন্ধুরে আল্লাহর নবী দিনে 100 বার তওবা করে গুনার কারণে অপরাধের কারণে, কিন্তু আল্লাহর নবী আগে গুনাহ মাফ পরের গুনাহ মাফ। ওই নবী যদি প্রতিদিন 100 বার আল্লাহর কাছে ক্ষমা চায় তাহলে আপনাকে আমাকে দিনে কতবার ক্ষমা চাইতে হবে? ভাইজান আমার আল্লাহর কাছে যদি আজকে ক্ষমা না চান বাবা জাহান্নামের আগুন ভীষণ কঠিন বাবা, জাহান্নামের আগুন সইতে পারবো না। যেদিন এই গুনার কারণে আপনাকে জাহান্নামে ফেলিয়ে দেবে বাবা এ বাইরে আমার জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে অনেক গুণ তাওরে। যেদিন গুনার কারণে আল্লাহ জাহান্নামে ফেলিয়ে দেবে সেই দিন আপনার মগজটা গলে 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 টুকবুক টুকবুক করবে, আপনার কলিজা গুলো গলে গলে টুকবুক করবে। আপনি বলবেন আল্লাহ আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। মারে জাহান্নামের আগুন সইতে পারবো না মা। সেই দিন পুরো শরীরটা গলে যাবে,
আর আল্লাহকে বলবেন আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আমি জাহান্নামের আগুন সইতে পারবো না, আল্লাহ আমার গা জ্বলে যাচ্ছে, আল্লাহ তুমি বাঁচাও। তাই বন্ধুরে, দুনিয়াতে এখনো টাইম আছে, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে একটু ছিটিয়ে দাও কাঁড়িগুলো। যান। তো আপনাকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে। আর একটা রাস্তা হলো, সেটা হলো দান। কোন ভাই চান যে আমি কিয়ামতের দিনে ওই জাহান্নাম থেকে বাঁচতে চাই? বাপ ভাই বন্ধু, এই মসজিদের জন্য, উন্নতি কল্পের জন্য একটা জালসা আপনারা করছেন, তো বাপজান আপনাদেরকে বেশি চাপ দিব না। আমার ভাই বন্ধুদেরকে বলবো, মা খালাদেরকে বলবো, কোন ভাই, কোন আমার চাচা জান আছেন এই আল্লাহর ঘরের জন্য ৫,০০০ টাকা আমার হাতে তুলে দিবেন, এই আল্লাহর ঘরের জন্য। শুনলাম নাকি টাইলস লাগাবে, তো কোন ভাই আছেন, কোন মা আছেন, কোন বন্ধু আছেন এই আল্লাহর ঘরের জন্য মাত্র ৫,০০০ টাকা দিবে ২টা কলম? কে আছেন বাপ আল্লাহর ওয়াস্তে? কেউ আছেন? বাপজান বেশি টাইম নিব না, মাত্র একটা পয়েন্টে আলোচনা করছিলাম, অনেক পয়েন্ট নিয়ে এসেছিলাম, যাই হয়তো বলতে পারবো না। বাপজান কোন আছেন আল্লাহর ওয়াস্তে আমার ভাই, আমার মা খালাদের মধ্য থেকে ৫,০০০ টাকা এই আল্লাহর ঘরের জন্য দিবে? কেউ আছে? না বেশি চাওয়া হয়ে গেছে বাপ? বেশি চাওয়া হয়ে গেছে? কেউ আছেন বাপ? যাই হোক, মনে হয় বেশি চাওয়া হয়ে গেছে বা কালেকশন হয়ে গেছে। আমি আপনাদেরকে বলতে চাই, সোনামণিরা, আমার বাপজানরা, এই কোরআনটা কত পারা বাপ? একটু বলেন তো, উচ্চারণ করে একটু বলেন, জোরে বলেন, কোরআনটা কত পারা? ৩০ পারা। এই ৩০ পারার একটা পারার মাত্র ১,০০০ টাকা করে আমি চাই। কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি আছেন ১,০০০ টাকা করে দিবেন একটা পারার এই আল্লাহর ঘরের জন্য? একজন ভাই আমার আল্লাহর ঘরের জন্য ৪০০ টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, রব্বুল আলামিন যে নিয়তে দান করেছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, আল্লাহ তুমি তার বালা মুসিবতকে দূর করে দাও, আল্লাহ হায়াত দারাজকে তুমি বাড়াইয়ে দাও, আল্লাহ জীবনের গুনাহ খাতাকে মাফ করে দাও, পরকাল তুমি আল্লাহ জান্নাতবাসী করো। বাপ একটা পারার ১,০০০ টাকা আচ্ছা আচ্ছা, আপনি কিছু করেন ৫,০০০ টাকা জমা করেন, ১৫ বছর ৩০ বছর সিমেন্ট করে দেন, পারবে নাকি? পারবে? করেন ৩০ বছর করে দেন। ১৫ করছেন আর ১৫ চাইলাম আপনার কাছে, ৩০টা বস্তা করে দেন। আমার জন্য না, আল্লাহর ঘরের জন্য। যেহেতু টাইলস আপনারা বসাবেন বাপ, সিমেন্টেরও প্রয়োজন আছে। কত বস্তা করলেন? ২০ বস্তা। আর ৫০০ টাকা দিয়েছে আমার ভাই, আর মা বাবার জন্য ১,০০০ টাকা দিয়েছেন। রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন তার মা দিয়ে পাঠিয়েছে আব্বুর জন্য, তার আব্বার জন্য। রব্বুল আলামিন আমার ভাইজানের আব্বা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ কবরের মধ্যে শুয়ে আছে। আল্লাহ আল্লাহ তার আব্বার তুমি গুনাহ খাতাকে মাফ করে দাও, আল্লাহ তার আব্বাকে তুমি জান্নাতুল ফিরদৌস দান করো। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফিরদৌস। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথা মনে পড়ে, তোমার কথা মনে পড়ে ও গো বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথা মনে পড়ে ও গো বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা।
কলম 1000 টাকা পেয়েছি। আল্লাহর ওয়াস্তে কোন ভাই আছেন বাপ, দেরি করব না, কিছুক্ষণের মধ্যে বক্তা চলে আসবে। আর কোন ভাই আছেন একটা পাড়ার একটা 1000 টাকা নগদ হোক বা বাকিতে হোক, একটু উঠে দাঁড়াবেন আল্লাহর ওয়াস্তে। কোন ভাই আছেন বাকিতে হোক বা নগদ হোক, আল্লাহর ওয়াস্তে একটু আসবেন। বাপজান কে আছেন আল্লাহর গোলাম, এই আল্লাহর ঘরের জন্য, আমার জন্য চাইনি ভাই বাপজান, আমার জন্য চাইনি, আমার মা খালাদের কাছ থেকে চাইবো। কোন মা খালা আছেন এই আল্লাহর ঘরের জন্য একটা 1000 টাকা দিবেন, একটা 1000 টাকা উঠে এসে দিয়ে যাবেন ছোট বাচ্চাদের হাত দিয়ে। কেউ আছেন বাপ, সামনে পিছনে যারা আছেন, যিনারা দাঁড়িয়ে আছেন, আল্লাহর ওয়াস্তে একটা 1000 টাকা কেউ দিবেন? কোন ভাই আছেন? এই একটা পাড়ার জন্য, বেশি নয়, একটা পাড়ার একটা 1000 টাকা চেয়েছি। কোন ভাই আছেন এই আল্লাহর ঘরের জন্য একটা 1000 টাকা দিবেন? আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ বেনামিতে আমার এক ভাই গো আল্লাহ, এই আল্লাহ তোমার ঘরের জন্য 1500 টাকা দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, আল্লাহ তুমি তার বালা মুসিবতকে তুমি দূর করে দাও, আল্লাহ হায়াত দারাজকে তুমি বাড়াইয়া দাও, জীবনের গুনাহ খাতা maaf করে দাও, পরকাল তুমি আল্লাহ জান্নাত নসিব করো। মাটির দাগ মাটি খাবে কিসের করো বাসনা, জীবন প্রদীপ নিভিয়ে যাবে আশা মিটিবে না। মাটির দেহ মাটি খাবে কিসের করো বাসনা, জীবন প্রদীপ নিভিয়ে যাবে। নাজিরের বোন 400 টাকা দিয়েছে মা বাপ ভাই বোন সকলের জন্য, আলহামদুলিল্লাহ। মা বোনদের কাছ থেকে 400 টাকা আসলো। কোন মা খালা আছেন একটা 1000 টাকা দিবেন আল্লাহর ওয়াস্তে? মা এই দুনিয়াতে এসেছি মা, সব কিছু ছেড়ে চলে যাব, তাই কবি বলছেন মাটির দেহ মাটি খাবে কিসের করো বাসনা, জীবন প্রদীপ নিভিয়ে যাবে আশা মিটিবে না। ও ভাই এই দুনিয়ায় আশা মিটিবে না, আসলেতে সবে ফাঁকি, কবর যে তোর ঠিকানা। ও ভাই এই দুনিয়ায় আশা মিটবে না, ও বোন এই দুনিয়ায় আশা মিটবে না। আশা করে ঘর বাঁধিলাম সাদের বালু চরে, সে ঘর আমার উড়িয়ে নিল সর্বনাশা ঝরে। আশা করে ঘর বাঁধিলাম সাদের বালু চরে, সে ঘর আমার। সাথে বেশি পারবেন না ভাই? হ্যাঁ, আর 1000 টাকা করেন জি, সিমেন্ট দেন একটু। এই মসজিদে সিমেন্ট দিয়ে বস্তা দিতে পারবেন না? আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ ভাইজান আমার, এই আল্লাহ তোমার ঘরের জন্য আল্লাহ 1000 টাকা দিয়েছে রব্বুল আলামিন। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, আল্লাহ তুমি তার বালা মুসিবতকে তুমি দূর করে দাও। রব্বুল আলামিন 5000 টাকা বাকি, 100 টাকা নগদ দিয়েছেন নাকি? আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ 2টা কলম 5000 টাকা চেয়েছিলাম রব্বুল আলামিন। এক দাদা জান আমার 5000 টাকা দিয়েছে আল্লাহ, বাকিতে 5000 টাকা আর তার সঙ্গে 100 টাকা দিয়েছে রব্বুল আলামিন।
আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূর্ণ করে দাও। আল্লাহ তুমি তার বালা মুসিবতকে তুমি দূর করে দাও। আল্লাহ হায়াত দারাজকে তুমি বাড়াইয়া দাও। জীবনের গুনাহ খাতা আল্লাহ তুমি মাফ করে দাও। পরকাল তুমি আল্লাহ জান্নাতবাসী করিও। দেখেন বাপ, আল্লাহ আমার একটা আশাকে পূর্ণ করেছে। কমসে কম 5,000 টাকা একটা কলম পেয়েছে। 2টা কলম চেয়েছিলাম। আমার কোনো দাদা, আমার কোনো ভাই বন্ধু আছেন যে গোপনে এসে বলে যাবেন মাওলানা 5,000 টাকা আল্লাহর ঘরের জন্য দিলাম। একটা করে 1000 টাকা চেয়েছিলাম, একটা কলম হয়েছে। একটা পারার বেশি চাইনি বাপ। আল্লাহর ওয়াস্তে একটু উঠে আসবেন মেহেরবানি করে। বেশিক্ষণ থাকবো না বাপ, বক্তা আসলে নেমে যাব। আল্লাহর ওয়াস্তে একটু আসবেন। আমিও কাহারনে নামাজ রোজা কাজা করিলাম, ভেবে নাহি দেখিলাম যাব আমি জাহান্নাম। ভেবে নাহি দেখিলাম যাব আমি জাহান্নাম। আমিও কাহারনে নামাজ রোজা কাজা করিলাম, ভেবে নাহি দেখিলাম যাব আমি জাহান্নাম। ভেবে নাহি দেখিলাম যাব আমি জাহান্নাম। মায়ার আব্দুল হাইকের স্ত্রী স্বামী মারা গেছে। আহারে আল্লাহ, স্বামীর জন্য আল্লাহ নাকের ফুল একটা দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ স্বামীকে কতই না ভালোবাসে। মারে হে আমার বেটিরা, হে আমার মা খালারা, স্বামী যে কত বড় নিয়ামত। মারে আল্লাহ আমার বোন স্বামীর জন্য আল্লাহ স্বামী দুনিয়া থেকে চলে গেছে। এই রূপ চেহারা কাকে দেখাবো? আল্লাহ আল্লাহ স্বামীকে কতই ভালোবাসে। রব্বুল আলামিন তার স্বামীর জন্য নাকের ফুল খুলে দিয়েছে। আল্লাহ আমার বোনের জন্য দোয়া করে আল্লাহ কিয়ামতের দিনে আল্লাহ আল্লাহ ওই জান্নাতে তুমি তাদের স্বামী স্ত্রী মুলাকাত করে দিও, এক জায়গায় স্থান দিও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মারে বোন বেটি রে, যাদের স্বামী নাই গো তারাই বুঝতে পারে কত কষ্ট। কোন বোন আছে রে, কোন মা আমার আছে স্বামীর জন্য হাতের বালা দেবেন, কানের দুল দেবেন, নাকের ফুল দেবেন। কে আছেন গো এই আল্লাহর ঘরের জন্য খুলে দেবেন? যে দেশেতে নদী নাই রে, কি করবে তা পুবে? যে নারীর স্বামী নাই রে, কি করবে তার রূপে? ওমর স্বামী ধন জানবা আছে না তোমার শরণ তলে। ওমর স্বামী ধন জানবা আছে না তোমার শরণ তলে। সিরাজুল হক নিজের পরিবারের জন্য 500 টাকা দিয়েছে, আর 200 টাকা আরেকজন ব্যক্তি দিয়েছে। এক ভাই আমার 100 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন আল্লাহ যারা যে নিয়তে দিয়েছে আল্লাহ তুমি তাদের দানকে কবুল করো। ভাইজান একটা পারার একটা 1000 টাকা করে চেয়েছিলাম বাপ, হয়তো বেশি হয়ে গেছে। 500 টাকা কেউ দিতে পারবেন না? কোন বাপ আছেন, কোন ভাই আছেন এই আল্লাহর ঘরের জন্য 500 টাকা দিবেন আমার হাতে? এই আল্লাহর ঘরের জন্য আমাকে দেবেন না বাবা, এটা আল্লাহর ঘরের জমা হবে। কোন চাচা আছেন 500 টাকা দিবেন? নগদ হোক বা বাকিতে হোক একটু নামটা লিখে দিবেন। আল্লাহর ওয়াস্তে আসবেন। কেউ আছেন আল্লাহর ওয়াস্তে? বাপ বেশি কোন টাইম নেব না, আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে কোন ভাই আছেন 500 টাকা এই আল্লাহর ঘরের জন্য দিবেন, আমি তার জন্য দোয়া করে যাব। কোন চাচা জান আছেন? আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? জি সুবহানাল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ চাচা জান আমার আল্লাহ অনেক বয়স হয়ে গেছে,
আল্লাহ আমার চাচা জান 1000 টাকা দিয়েছে। আর এক ভাই আমার আল্লাহ তোমার ঘরের জন্য 500 টাকা দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ 500 টাকা করে তোমার ঘরের জন্য চেয়েছে। মৃত্যু মা বাবার জন্য আর 500 টাকা পাবেন, আর 500 টাকা দেন। জি আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আমার দাদা জান আল্লাহ মা বাবার জন্য আল্লাহ মৃত্যু মা বাবা গো আল্লাহ 1000 টাকা দিয়েছে, হয়তো বেশি চাইলে পেতাম আল্লাহ, কিন্তু আল্লাহ 1000 টাকা দিয়েছে, হয়তো পরে দিবে আল্লাহ। আল্লাহ ইসহাক আল্লাহ বাবার নামে 500 টাকা দিয়েছে। আর এক ভাই আমার 600 টাকা দিয়েছে আল্লাহ আলহামদুলিল্লাহ। ভাই আমার আসেন একটু তাড়াতাড়ি করে। আর এক ভাই আমার আল্লাহ তোমার ঘরের জন্য আল্লাহ 500 টাকা দিয়েছে। রব্বুল আলামিন আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আল্লাহ বালা মুসিবতকে তুমি দূর করে দাও। আল্লাহ হায়াত দারাজকে বাড়াইয়া দাও। জীবনের গুনাহ খাতা আল্লাহ তুমি maaf করে দাও। পরকাল তুমি আল্লাহ জান্নাতবাসী করো। সুলতান আলী আব্দুল বাসিত পিতা নাকি? আলহামদুলিল্লাহ কত দিয়েছেন? 3000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ 2000 টাকা ওই কোথায় গেল? একটু মুসাফা করবেন। 2টা কলম চেয়েছিলাম দাদা আমার। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন দাদা আমার আল্লাহ তোমার ঘরের জন্য 3000 টাকা দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি তাদের সকলের বড় মুসিবতকে তুমি দূর করে দিও। হায়াত দারাজকে তুমি বাড়াইয়া দিও। জীবনের গুনাহ খাতা আল্লাহ তুমি maaf করে দিও। পরকাল তুমি আল্লাহ জান্নাতবাসী করে দাও। আর কেউ আছেন বাপ? 500 টাকা করে চেয়েছি, একটু তাড়াতাড়ি করে আসবেন, যেহেতু বক্তব্য বড় ব্যবসায়ী। বলুন রিন্টু কই, একটু মুসাফা করবেন? সুবহানাল্লাহ। জি আচ্ছা আচ্ছা, কই একটু মুসাফা করবে? রিন্টু ভাই আমার একটু মুসাফা করেন, আসেন। জি আমি গিনি পৃথিবী এমন রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। আমি গেলে পৃথিবী এমন আলহামদুলিল্লাহ মেয়েদের তরফ থেকে 20,277 টাকা এসেছে। সুবহানাল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ গো আমার মা বোনেরা গো আল্লাহ আল্লাহ তোমার ঘরের জন্য আমার মা খালারা আল্লাহ কত কষ্ট করে পয়সাগুলো জমা করেছিল। আল্লাহ তোমার ঘর নির্মাণ করার জন্য 20,277 টাকা দিয়েছে। আল্লাহ আমার মা বোনদের জন্য দোয়া করে আল্লাহ যে সমস্ত মা খালারা আল্লাহ তোমার ঘর নির্মাণ করার জন্য দিয়েছে। আল্লাহ আমরা গুনাহগার বান্দা আল্লাহ আল্লাহ আমরা পাপী বান্দা আল্লাহ তুমি আমাদেরকে যদি আল্লাহ ক্ষমা না করো আল্লাহ আমরা জাহান্নামের আগুন সইতে পারবো না। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ এই টাকার কারণে আল্লাহ আমার মা বোন বেটি খালাদেরকে আল্লাহ যে সমস্ত ভাইরা আল্লাহ তোমার ঘর নির্মাণ করার জন্য কেউ বা 5,000 দিচ্ছে, কেউ বা 2,000 3,000, কেউ বা 500 100 করে দিচ্ছে। আল্লাহ সৈমুদ্দিনের বোন কালবোনা থেকে 500 টাকা দিয়েছে। আর অনেক বোন এই গ্রামে এসে আমার বোনদের কাছে চাই আমি। আচ্ছা মিনারা বিবি শ্বশুর শাশুড়ির জন্য 500 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ আপনার মা 500 টাকা দিয়েছেন, 1 বস্তা সিমেন্ট দিয়েছেন। আলহামদুলিল্লাহ আলতাফ আলীর স্ত্রী 1 বস্তা সিমেন্ট দিয়েছেন, নামটা লিখে রাখেন। আলহামদুলিল্লাহ এই গ্রামে আজকে অনেক জামাই এসেছে গো, অনেক টাকা নিয়ে গেছেন, আপনারা দিবেন না আল্লাহ ঘরের জন্য? ইসমাইলের স্ত্রী 2 ব্যাগ সিমেন্ট দিয়েছে। আলহামদুলিল্লাহ মা বোন
সিমিটও লেখার মাঝে যেহেতু সিমিটেরও প্রয়োজন আছে, আমার ভাইরা আপনারাও লেখান একটা বস্তা করে দিতে পারবেন, 5টা বস্তা করে তো দিতে পারবেন, অনেক বস্তার প্রয়োজন আছে। আল্লাহর ওয়াস্তে উঠে একটু মাটিতে দিবেন। সাজাবুলের বাপ মা মারা গেছে, 500 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ অনেকে ভাই আল্লাহ কে বলে হুজুর আমার মা মারা গেছে গো আল্লাহ, অনেকের আব্বু মারা গেছে, অনেকের মা মারা গেছে গো, আজকে আল্লাহ কবরের মধ্যে শুয়ে আছে, আল্লাহ তার সন্তানরা আল্লাহ তোমার ঘরের জন্য আল্লাহ কেউ বা 500, কেউ বা 1000, কেউ বা 5000 করে দান করছে। রব্বুল আলামিন এই গভীর রাতে আল্লাহ তোমার কাছে দোয়া করি গো আল্লাহ, তুমি তাদের পিতা মাতার গুনাহ খাতাকে আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করিও, আল্লাহুম্মা আমিন। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। আমার নবী করেন ঘোষণা আল্লাহর দোয়া বিধা, মায়ের দোয়া বিধা যায় না, আমার নবী করেন ঘোষণা মায়ের দোয়া বিধা যায় না, সাথে সাথে কবুল হয়ে ফল দেখতে পাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। কেউ আছেন বাপ? বেনামিতে 20 ব্যাগ সিমেন্ট দিয়েছে, আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। আর এক ভাই আমার আল্লাহ তোমার ঘরের জন্য 250 টাকা দিয়েছে, আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, আল্লাহ তুমি তার বালা মুসিবতকে তুমি দূর করে দাও, আল্লাহ হায়াত দারাজকে তুমি বাড়াইয়া দাও, জীবনের গুনাহ খাতা আল্লাহ তুমি মাফ করে দাও, পরকাল তুমি আল্লাহ জান্নাতবাসী করো। বাপজান 500 টাকাও কি বেশি হয়ে গেছে আপনাদের জন্য? কোন ভাই আছেন আল্লাহর ওয়াস্তে যে 100 টাকা করে দিতে পারবে না? যতগুলো মানুষ আছেন 100 টাকা করে কেউ দিতে পারবে না? আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে একটু উঠে আসবেন। কোন ভাই আছেন আল্লাহর ওয়াস্তে? আমার চাচা যান পকেটে হাত লাগান, ইনশাআল্লাহ পয়সা বের হবে, বিসমিল্লাহ করে হাতটা লাগান। 100 টাকা কেউ দিতে পারবেন না? কোন ভাই আছেন? সহিমউদ্দিন 1 ব্যাগ সিমেন্ট দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তার দানকে কবুল করো, আল্লাহ তুমি তার বালা মুসিবতকে দূর করে দাও। 100 টাকা কেউ দিতে পারবেন না ভাই? আমার মা খালাদের তরফ থেকে কেউ আছেন? 500 টাকা হয়তো বেশি হয়ে গেছে। এখানে অনেক ধরনের মানুষ আছে, গরিব আছে, ধনী আছে, আলহামদুলিল্লাহ। এক ভাই আমার 500 টাকা দিয়েছে, আল্লাহ যে নিয়তে দান করেছে আল্লাহ তুমি তার দানকে কবুল করো, আলহামদুলিল্লাহ। আরো এক ভাই জান আমার আল্লাহ তোমার ঘর আবাদ করার জন্য 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করো, আল্লাহ যে নিয়তে দান করেছে আল্লাহ তুমি তার দানকে কবুল করো, পরকাল তুমি জান্নাতুল ফিরদৌস দান করিও, আল্লাহুম্মা আমিন। বাপজান বলছিলাম যে আল্লাহ তাবারাক তাআলা যে সমস্ত মানুষকে সব থেকে বেশি ভালোবাসে, যে সমস্ত মানুষরা আল্লাহর কাছে তওবা করবে, ওই সমস্ত মানুষকে আল্লাহ সব থেকে বেশি ভালোবাসবে। বাপ তো উঠতে বসতে অনেকগুলো গুণ নিয়ে এসেছিলাম, পয়েন্টগুলো নিয়ে এসেছিলাম, বাপ হয়তো টাইমের কারণে বলতে পারলাম না, হয়তো কোনোদিন যদি ডাকেন ভালো লাগে আলবো ইনশাআল্লাহ এক একটা করে শোনাবো। যাই হোক বাপজান এখান থেকে বিদায় নিচ্ছি। বাপ বলার মাধ্যমে ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, এটা আপনাদের কাছে আমি আশাবাদী। মেরে দোস্ত আব মে জুদা হো রহা হো, মেরে দোস্ত আব মে জুদা হো রহা হো, রহে জিंदगी तो फिर आके मिलूंगा, मेरे दोस्तों अब मैं
मेरे दोस्तों अब मैं जुदा हो रहा हूँ अगर मर गया तो दुआ करते रहना अगर मर गया तो दुआ करते रहना आंसू बहाने के कोशिश मत करना आंसू बहाने के कोशिश मत करना अगर मर गया तो जनाजा में आना जनाजा की नामत तो ही पढ़ाना जनाजा की नामत तो ही पढ़ाना জালালউদ্দিন ভাই আমার আল্লাহর ঘরের জন্য 200 টাকা দিয়েছে আল্লাহ তুমি তার দানকে কবুল করো আল্লাহুম্মা আমিন বাবা এখান থেকে শেষ করলাম ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু